হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি চলে এসেছি বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো এখানে টোটাল 20টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট। তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন, পর্ষদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? তোমরা জানো প্রাইমারি স্কুলের প্রতিটি ক্লাসের বইয়ের বিভিন্ন নাম রয়েছে। সেই নামগুলি থেকে এবারে টেটে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো এখানে প্রশ্নটি, পর্ষদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? আমার বই, পাতাবাহার, বাটারফ্লাই, ভাষাপাঠ। তো পর্ষদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার। তোমরা ভালোভাবে মনে রাখবে, ক্লাস 3 যে বাংলা বই সেটি বা সেই বইয়ের নাম হচ্ছে পাতাবাহার। ক্লাস 3 এবং 4 এই দুটি ক্লাসেরই বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কত সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2011, 2012, 2013, 2010 সালে। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি, 2013 সালে। তোমরা ভালোভাবে মনে রাখবে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2013 সালে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া এক ধরনের মানসিক রোগ, শিখন অক্ষমতা, শারীরিক রোগ, মানসিক অক্ষমতা। তো ডিসলেক্সিয়া হলো শিখন অক্ষমতা, অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো, মানিক জোড় শব্দটি কি ধরনের পদ? তোমরা জানো প্রাইমারি টেটে বিভিন্ন ধরনের পদ থেকে প্রশ্ন আসে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। তো মানিক জোড় এই শব্দটি কি ধরনের পদ? বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয়পদ। তো মানিক জোড় হলো একটি বিশেষ্য পদ, অপশন এ হবে সঠিক উত্তর। এরপর দেখো, পাঠ্যপুস্তক রচিত হয়, অপশনগুলি দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী। তো এটি সঠিক উত্তর হলো অপশন এ, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। পাঠ্যপুস্তক রচিত হয় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। এই ধরনের প্রশ্নই তোমাদের এবারে প্রাইমারি টেটে আসবে। তোমরা জানো কি এবারে যে প্রশ্ন হতে চলেছে সেটি সিটেটের ধাঁচে, তাই সিটের যে প্রশ্ন সেই প্রশ্নকে তোমরা অবশ্যই ফলো করবে। 6 নম্বর দেখো, পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় শ্রেণীকক্ষের পর্যবেক্ষণের পর, শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, বারবার শিক্ষার্থী প্রশ্ন করার প্রবণতা দেখে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত করা হয় যেটির ভিত্তিতে, সেটি হলো পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। একজন শিক্ষার্থীকে তখনই চিহ্নিত করা যায়। কবিতা পড়ানোর ক্ষেত্রে অপরিহার্য হলো সরব পাঠ, নীরব পাঠ, চর্বণা পাঠ, সমবেত পাঠ। তো এটি সঠিক উত্তর হলো অপশন এ, সরব পাঠ। সরব পাঠ বলতে এখানে বোঝায় যেটি, সেটি হলো জোরে জোরে পাঠ। যে পাঠ জোরে জোরে পড়ানো হয় বা পড়া হয় সেটি হচ্ছে সরব পাঠ। তাই কবিতা পড়ানোর ক্ষেত্রে অপরিহার্য হচ্ছে সরব পাঠ। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কী ব্যবস্থা নেবেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিতামাতাকে ব্যাপারটি জানাবেন, শিক্ষার্থীদের জানাবেন, প্রধান শিক্ষককে জানাবেন, আর ডিতে রয়েছে নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন। তো বারবার পিছিয়ে পড়লে শিক্ষক যে ব্যবস্থাটি নেবেন, এখানে যে 4টি অপশন আছে এই অপশনগুলির মধ্যে অপশন ডি হবে এটির সঠিক উত্তর। নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন। কি কোন ছাত্র বা ছাত্রী পিছিয়ে পড়ে আছে বা শিক্ষার ক্ষেত্রে
অসুবিধা সেটা জেনে তার ব্যবস্থা নেবেন। এরপর দেখো কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। তোমরা জানো সংশোধনমূলক বা রেমেডিয়াল টিচিং থেকে সিটেটেও প্রশ্ন এসছে। তো এবারও প্রাইমারি যে টেট হতে চলেছে সেখানেও আশা করা যায় প্রশ্ন থাকতে পারে। তোমরা রিমেডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের যে চ্যাপ্টারটি রয়েছে তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি দেখো, কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়? বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য, শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীর জন্য, স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য। তো এটি সঠিক উত্তর হলো অপশন বি, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। এরপর দেখো পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় কিসের ভিত্তি করে? পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে, শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে, শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে, কোনোটিই নয়। তো পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় যেটির উপর ভিত্তি করে সেটি হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তি করে। অপশন এ হবে এটির সঠিক অ্যান্সার। এরপর দেখো সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো নিচের কোনটি? তোমরা অপশনগুলি দেখো। অপশন এতে রয়েছে শিক্ষার্থীর আচরণের উন্নতি করা, সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য এগুলির মধ্যে সেটি হলো অপশন সি, শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো। সংশোধনমূলক শিক্ষণের সময়কাল হয়, পরের প্রশ্ন দেখো, 365 দিন, 1 মাস, 6 সপ্তাহ থেকে 3 মাস, সমগ্র শিক্ষাবর্ষ করা। তো সংশোধনমূলক শিক্ষণের সময়কাল হচ্ছে সারা বছর, তাই এটির সঠিক উত্তর হবে অপশন ডি, সমগ্র শিক্ষাবর্ষ করা। কোচিং হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ, আচরণ সংক্রান্ত শিক্ষণ, সমাজবিদ্যা সংক্রান্ত শিক্ষণ, কোনোটিই নয়। তো এখানে যে অপশনগুলি আছে এই অপশনগুলির মধ্যে এটির উত্তর কোনোটি নয় হবে অপশন ডি। কোচিং এক ধরনের শিক্ষামূলক কেন্দ্র, যেটিকে আমরা অনেকে প্রাইভেট টিউশন বলে থাকি। এরপর দেখো কথিত বা চলিত ভাষাকে বঙ্কিমচন্দ্র কি নাম দিয়েছিলেন? প্রচলিত ভাষা, প্রাকৃত ভাষা, লৌকিক ভাষা, অপর ভাষা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কথিত বা চলিত ভাষাকে বঙ্কিমচন্দ্র নাম দিয়েছিলেন প্রচলিত ভাষা। অপশন এ হবে সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় চলিত গদ্যর অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? দেখো তোমরা অপশনগুলি, হুতম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল, ভাববার কথা, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। তো বাংলা ভাষায় চলিত গদ্যর অনুপ্রবেশ ঘটল যে বইয়ের মাধ্যমে সেটি হলো আলালের ঘরের দুলাল। অপশন বি হলো সঠিক উত্তর। এরপর দেখো আলালের ঘরের দুলাল কোন সাময়িক পত্রে প্রকাশিত হয়? তো এটির উত্তর হবে অপশন এ, মাসিক পত্রিকা। 17 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে কোন ধারণাটিকে ব্যক্ত করেছেন? দেখো তোমরা অপশনগুলি, আধ্যাত্মবোধের বিকাশ, মন ও আত্মার বিকাশ, বিশ্বসত্তা ও ব্যক্তিসত্তার সম্মিলন, দেহের বিকাশ।
তো এটির উত্তর হবে অপশন এ, আধ্যাত্মবোধের বিকাশ। বিদ্যালয়ে কঠোর নিয়ম শৃঙ্খলা থাকা উচিত যাতে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দেখো তোমরা অপশনগুলি। শৃঙ্খলা ছাত্রদের আদর্শ নাগরিক করে তোলে, সহযোগী শিক্ষা ব্যবস্থা বজায় থাকে, শৃঙ্খলার মাধ্যমে ছাত্ররা ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে, শৃঙ্খলাবদ্ধ ছাত্ররা কোনো গোলমাল করে না। তো বিদ্যালয়ে কঠোর নিয়ম শৃঙ্খলা থাকা উচিত যাতে সহযোগী শিক্ষা ব্যবস্থা বজায় থাকে। অপশন বি হবে সঠিক আনসার। বিদ্যালয়ে ছাত্র শিক্ষাদান বিষয়টি প্রয়োজনীয়, কারণ মহিলাদের এই শিক্ষাদান করা হয়, মহিলাদের উপর ছাত্রদের যত্ন নেওয়া নির্ভর করে, পুরুষ ও মহিলা উভয়েই এই শিক্ষা প্রয়োজন, ছাত্রের সামগ্রিক বৃদ্ধি হবে। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, কারণ তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট না করো তবে আমি বুঝতে পারবো না কি আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, সাথে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। তো দেখো, এটি সঠিক উত্তর হলো অপশান সি, পুরুষ ও মহিলা উভয়েরই এই শিক্ষা প্রয়োজন। আজকের শেষ প্রশ্ন দেখো, দুটি ছাত্রের মধ্যে ঝগড়া হলে শিক্ষকের প্রধান ভূমিকা হবে নিচের কোনটি? তিনি তাদের নৈতিকতার শিক্ষা দান করবেন, তিনি নিকটবর্তী থানাতে ব্যাপারটি জানাবেন, তিনি ঝগড়ার কারণ জানতে চাইবেন এবং তা মেটানোর চেষ্টা করবেন, তিনি দোষী ছাত্রকে শাস্তি দিবেন। তো এক্ষেত্রে শিক্ষকের প্রধান ভূমিকা যেটি হবে সেটি হলো অপশন সি, তিনি ঝগড়ার কারণ জানতে চাইবেন এবং তা মেটানোর চেষ্টা করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।